একটা ছোট ব্লগ, গেস করেন জায়গাটা কোথায়। আমি আগের ভিডিওতেই কুইজ দিয়েছিলাম, এখন ভিডিওটা দেখতে দেখতে আপনাদেরকে নামটা বলবো কোথায় এই জায়গাটা। পাহাড়ে ঘুরতে গেলে যদি ম্যাগি পাওয়া যায়, খবরদার এটা মিস করবেন না, বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিংস ইউ ক্যান ইট ইন মাউন্টেন্স। আমি সিকিমে খেয়েছি, আমি নেপালে খেয়েছি, আমি ইন্ডিয়াতে অনেক জায়গায় খেয়েছি। সো ফাটাফাটি হয়ে কেন জানি অন্যরকম লাগে খেতে, আমার খুবই ভালো লাগে। সাই হোপ আপনাদেরও ভালো লাগবে। জায়গাটার নাম হচ্ছে মুন্নার। মুন্নার হলো কেরালার একটা টি স্টেট, যেটা অসম্ভব গুছানো একটা সুন্দর টি স্টেট দেখতে পারবেন আপনি যখন মুন্নারে ঢুকবেন। 1900 শতকে ব্রিটিশরা এসে এই রাজ্যে টি প্ল্যান্টেশন শুরু করে এবং তখন থেকে এই এলাকা টি প্ল্যান্টেশনের জন্য অনেক বিখ্যাত। এবং পুরো A to Z আপনি যত দূর জায়গা যাবেন সব জায়গায় দেখবেন এরকম মাইলের পর মাইল সুন্দর একটা টি স্টেট, এবং ছকছক আকারে সব জায়গায় এরকম করে বিছানো থাকে, এবং এটা মনে হয় যে একটা টি প্ল্যান্টেশনের একটা বেড সব জায়গায়। অ্যান্ড সো বিউটিফুল, সো গ্রিন, ইউ উইল বি অ্যামেজড। আমি এত সুন্দর টি প্ল্যান্টেশন মানে টি গার্ডেন কোথাও দেখিনি, পৃথিবীর কোথাও দেখিনি। हेलो बांग्लादेश। मुन्नार कैसा है? मुन्नार बहुत अच्छा है। आपका नाम? मेरा नाम निशान। निशान भाई है। थैंक यू निशान भाई, बहुत अच्छा टूर दिया आपने। আমি ফার্স্ট মুন্নার জায়গাটা দেখি হচ্ছে চেন্নাই এক্সপ্রেস নামে শাহরুখের একটা মুভি আছে, ওই মুভির কিছু সিন এখানে শ্যুট করা, অ্যান্ড আমার অসম্ভব ভালো লাগে। এবং তারপরে আমি ঠিক করি যে মুন্নার যেহেতু খুব বেশি মানুষ যায় না, এবং বাংলাদেশ থেকেও কিন্তু খুব বেশি মানুষ যায়নি, সো থিং ইজ আমার খুব ইচ্ছা ছিল যে আমি রেয়ার জায়গাটাতে যাব। বাই দ্য ওয়ে, আমি যে জায়গায় দাঁড়ায় শ্যুট করছিলাম একটু আগে আমাকে বলছে যে এটা টাইগার রিজার্ভের জায়গা, সো যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারেন, মানে আমি রাস্তায় নেমে গেছিলাম ঠাস করে, তো আমাকে বলছে যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারেন। নিশান ভাই বলতেছিল যে দিদি আছে নিকলো, এখানে টাইগার রিজার্ভ হয়, সো বেশি দূরে যাওয়া না আর কি। আয়া কি অবস্থা। যাই হোক, আমি চা খেতে দাঁড়াইছি, এখন জাস্ট সানসেটের টাইমে চা খেয়ে রওনা দেবো একবার সিটির উদ্দেশ্যে। কালকে করছি চলে যাব, তারপরে আলিপি যাব। আচ্ছা, যারা মুন্নারে আসেন তারা কিন্তু সন্ধ্যা পড়তে পড়তে কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়ে যায়, সো ডেফিনেটলি একটা আমি কিছু নিয়ে আসি নাই, সো আমার আলাদা করে জ্যাকেট আর হচ্ছে টুপি কেনা লাগছে। সো যারা আসবেন পাহাড়ের দিকে, প্রচণ্ড ঠান্ডা পড়ে সন্ধ্যার পরে, অবশ্যই গরম কাপড় নিয়ে আসবেন, কিন্তু ঠান্ডা লাগাবেন না, দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট।